This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি মসজিদও হোক, মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ সফরের দিনই দাবি তোয়াহা সিদ্দিকীর। শুনুন। দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। তোয়াহা সিদ্দিকীর দীঘায় এই মসজিদের দাবিতে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত মজুমদারের। সংখ্যালঘু ভোটের সাথে মুখ্যমন্ত্রী তোয়াহাকে দিয়ে বলাচ্ছেন, দাবি বিজেপির রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন ভস্ম আসবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য দাবি চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এটা। তোয়াহা সিদ্দিকী সাহেব যেটা বলছেন সেটা নিজে থেকে বলছেন বলে আমার মনে হয় না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতেই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা আর 5% হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের বিজেপি থেকে নিয়ে যাওয়া। হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মন্দির তৈরি করছেন আর ওখানে মুসলিমদেরকে উস্কে দিচ্ছেন, ইফতার করতে যাচ্ছেন। ধর্মীয় মৌলবাদীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করেছেন মমতা। এই আক্রমণ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনুন। ধর্মের যারা মৌলবাদী তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে। আজকে তুমি 300 কোটি টাকা খরচা করে যে জগন্নাথ মন্দির করে থাকো, তাহলে ওরা দাবি করবেই এখানে একটা মসজিদ করে দাও, আরেকজন দাবি করবে আমার একটা গির্জা করে দাও। এ থেকেই সরকারের শিক্ষা নেওয়া উচিত। আসলে এখন আরএসএসের জমিটা মমতা তৈরি করে দিয়েছে ভালো করে চাষ করে, তার উপরে এই সমস্ত মৌলবাদী দাবি উঠবেই। মমতা আর রেহাই পাবে না এ থেকে। ধর্মীয় বিভাজন পশ্চিমবঙ্গে জীবনে কেউ দেখেনি, সেই ধর্মীয় বিভাজনের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। দীঘায় হাসপাতাল, পরিবহন পরিকাঠামো আরো উন্নত হোক, এই দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি তখন চলছে। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চাইবো দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চাইবো। একজন মুসলিম ধর্মের ধর্মগুরু হিসাবে মসজিদ চাইবেন, গির্জা চাইবেন, আপনার আরো যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাইতে পারেন, তাদের সেটা। আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি, আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরো বাড়াতে হবে, বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করাতে হবে, এবং সাথে সাথে দীঘার যে হসপিটালটা আছে সেই হসপিটালটাকে উন্নততর করতে হবে।